জন্ম থেকেই এক পা প্রতিবন্ধী কোহিনূরের। বাম পা বাঁকা হওয়ায় স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। শারীরিক এই সীমাবদ্ধতার কারণে জীবিকার তাগিদে একসময় বেছে নিয়েছিলেন ভিক্ষাবৃত্তির পথ। মানুষের কাছে হাত পেতে যা পেতেন তা দিয়েই চলত তার জীবন সংসার। আগে পরের টাকায় দেখতাম মানুষে ভিক্ষা করলেও মানুষের দাম দেয়নি। যেমন মনে করেন একটা দোকানে গেছি, 1 টাকা দিলে দুনিয়ার কথা মনে হয়েছে। কিন্তু একসময় মানুষের অবহেলা আর উপেক্ষা তাকে ভেতর থেকে নাড়া দেয়। সেই বোধোদয়ই বদলে দেয় তার জীবন। ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মসম্মান আর পরিশ্রমকে সঙ্গী করে শুরু করেন ছোট্ট ব্যবসা। আমি এককালে বাবা হাত পাচ্ছি, আমি এককালে ভিক্ষা করে খাইছি, হাত পাচ্ছি, মেয়েগো মানুষ করছি ভিক্ষা করে। এখন দেখি ভিক্ষায় আমার জীবন চলে না। একটু হইতেছি, বুঝতেছি মানুষ ভিক্ষা করলে কত মানুষে কত ব্যবসা করে। আমি চিন্তা ভাবনা করে এই মেহেদি বিক্রি করি। ধানমন্ডি লেকের ফুটপাতে বসে নিজ হাতের তৈরি মেহেদি বিক্রি করেন কোহিনূর। মেহেদির পাশাপাশি বিক্রি করেন বিলিতি গাব, আমড়া, আমলকি, কাঁচা হলুদ সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান। এই ব্যবসার আয়ে কোনো মতে চলছে তার জীবন সংসার। শুধু নিজের জীবনই বদলাননি, অন্য প্রতিবন্ধী ও ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকা মানুষদেরও উৎসাহিত করেন এই পেশা ছেড়ে সম্মানের সঙ্গে জীবিকা অর্জনের জন্য। আমার মতন দ্বারা কত মানুষ ভিক্ষা করেন। তোমরা ভিক্ষা করো না, যে কোনো একটা কাজ করো, মানুষের কাছে সম্মান পাবা, সম্মান নিয়ে বাঁচতেছি। ভিক্ষা 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 নবীজিও পছন্দ করে না, আল্লাহও পছন্দ করে না। আমি তারও আগে করি। আমি চাই আমার মতন প্রতিবন্ধী যারা, তারা যেন কর্ম করে খাইতে পারে। জীবনের এই পর্যায়ে এসে কোহিনূরের একটাই আক্ষেপ, তার নিজের কোনো ঘর নেই। এখনো পাননি সরকারি সহায়তার ফ্যামিলি কার্ডও। সরকারের কাছে তার একটাই প্রত্যাশা, মাথা গোঁজার জন্য একটি ঘর এবং স্থায়ীভাবে ব্যবসা করার জন্য একটি ছোট্ট জায়গার ব্যবস্থা, যাতে কারো কাছে হাত না পেতে সম্মানের সঙ্গে নিজের অর্জনে জীবন কাটাতে পারেন। আমি কোনো ফ্যামিলি কার্ড পাই নাই, আমার প্রতিবন্ধী কার্ড আছে। সরকারের কাছে একটাই দাবি, আমার একটা থাকার জায়গা দেও, আর আমার ব্যবসা করার জন্য একটা ছোট জায়গা দেও, আমি এখানে কইরা খাইতে পারি। ধানমন্ডি লেকের ৮ নং ব্রিজ সংলগ্ন এই ফুটপাতে নিজের ছোট্ট ব্যবসা গড়ে তুলেছেন কোহিনূর। জীবনের এই শেষ পর্যায়ে এসে চাচ্ছেন সরকারের সহযোগিতা। সাজিদ আকরাম, সৌরভ, দৈনিক নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।